জীবনে সবচেয়ে বড় ভুলটি আমরা তখনই করি যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো তার কাছে প্রকাশ করে ফেলি। এই ভুল আমরা বারবার করি এবং এর ফলে আমাদের জীবনে নানা প্রভাব পড়ে। মানুষ সমাজবদ্ধ জীব। একা থাকা আমাদের পক্ষে পুরোপুরি অসম্ভব। তবে কেউ কি একা থাকছে না? থাকছে, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমরা কখনোই একা থাকতে পারি না। বেঁচে থাকতে গেলে আমাদের অন্যকে বিশ্বাস করতেই হয়, বন্ধুকে, পরিবারকে, ভালোবাসার মানুষকে। কিন্তু সমস্যা তৈরি হয় তখন যখন বিশ্বাস রূপান্তরিত হয় অন্ধবিশ্বাসে। আমরা যখন কাউকে নিজের জীবনের মূল চাবিকাঠি দিয়ে দিই, ভেবে নিই সে আর যাই হোক কখনো আমার ক্ষতি করবে না, ঠিক তখনই বিপদের বীজ রোপণ হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যেখানে ভয় নেই সেখানেই বিপদ। কাউকে অতি মাত্রায় বিশ্বাস করে নিজের প্রতিটি দুর্বলতা তার সামনে উন্মুক্ত করে দেওয়ার অর্থ হলো তার হাতে একটা বিনা লাইসেন্সের অস্ত্র তুলে দেওয়া। প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু দুর্বলতা থাকে। হতে পারে তা আমাদের কোনো অতীত ভুল, পারিবারিক গোপন কথা, অর্থনৈতিক সমস্যা কিংবা কোনো মানসিক ভীতি। এই দুর্বলতাগুলি হলো আমাদের শরীরের বা মনের সেই জায়গা যেখানে আঘাত লাগলে রক্তক্ষরণ সবচেয়ে বেশি হয়। যখন আপনি কাউকে আপনার দুর্বলতাগুলো বলেন, আপনি মূলত তাকে বুঝিয়ে দিচ্ছেন, আমার কোথায় আঘাত করলে আমি সবচেয়ে বেশি ব্যথা পাব। সম্পর্ক যখন ভালো থাকে তখন সেই মানুষটি মনে হয় আপনার অভিভাবকের মতো, মনে হয় সে আপনার সুরক্ষা কবচ। সম্পর্ক যখন বদলে যায়, সময় একরকম থাকে না। জীবনের মোড়ে মোড়ে মানুষের পছন্দ, স্বার্থ ও মানসিকতা বদলায়। যে মানুষটি আজ আপনার সবচেয়ে কাছের, কাল স্বার্থের সংঘাত হলে সেই হতে পারে আপনার সবচেয়ে বড় শত্রু। আর তখন সে নিজের জয়ের জন্য আপনার সেই দুর্বলতাগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করবে। ইতিহাসের পাতা উল্টোলে দেখা যায়, বড় বড় সাম্রাজ্যের পতন কিন্তু বাইরের শত্রুর আক্রমণে ততটা হয়নি, যতটা হয়েছে ঘরের ভেতরের মানুষের বিশ্বাসঘাতকতায়। ট্রয়ের পতন থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়, সব জায়গায় একই গল্প বারবার রিপিট হয়েছে। দুর্বলতা বা গোপন তথ্য ভুল মানুষের কাছে পৌঁছে যাওয়াতেই সবচেয়ে বড় বিপর্যয়গুলো ঘটেছে। আমাদের দৈনন্দিন জীবনেও একই ঘটনা ঘটে। কর্মক্ষেত্রে হয়তো নিজের কোনো ব্যক্তিগত সমস্যার কথা কোনো সহকর্মীকে বিশ্বাস করে বললেন। কিছুদিন পর দেখলেন পদোন্নতির সময়ে সেই দুর্বলতাকে আপনার অযোগ্যতা হিসেবে তুলে ধরা হলো। বন্ধুদের আড্ডায় মনের আবেগে কোনো গোপন কথা বলে ফেললেন। পরে দেখা গেল সেই কথাটি আপনাকে নিয়ে হাসি ঠাট্টা বা ব্ল্যাকমেইলের রসদ হয়ে উঠেছে। মানুষ কেন এই ভুলটি করে? প্রশ্ন উঠতে পারে, জেনে বুঝে মানুষ কেন নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করে? 1 নম্বর, আবেগ তাড়িত হয়ে। মানুষ যখন খুব কষ্টে থাকে
বা একা বোধ করে, তখন সে একজন শোনার মতো মানুষকে খোঁজে। সেই মুহূর্তে হালকা হতে গিয়ে সে নিজের সব গোপন কথা বলে ফেলে। 2 নম্বর, অতিরিক্ত ভালোবাসার ভুল। আমরা মনে করি কাউকে নিজের সব দুর্বলতা না বললে বোধহয় সম্পর্কের গভীরতা তৈরিই হয় না। এটা একটা মস্ত বড় ভুল ধারণা। 3 নম্বর, মানুষ চিনতে ভুল করা। মিষ্টি কথা বলা মানুষ আর সত্যি ভালো চাওয়া মানুষের তফাৎ আমরা অনেক সময় বুঝতেই পারি না। তাহলে এর করণীয় কি? এর মানে কি এই যে আমরা কাউকে বিশ্বাস করব না, সব কথা নিজের ভেতরে চেপে রেখে ডিপ্রেশনে ভুগব? একেবারেই নয়। এর সমাধান হলো সচেতনতা ও ভারসাম্য। এক সীমানা নির্ধারণ করুন, সেট বাউন্ডারিজ। বিশ্বাস করুন, কিন্তু একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত। আপনার জীবনের কিছু ঘর শুধুমাত্র আপনার নিজের জন্যই সংরক্ষিত থাকা উচিত। 2, সঠিক মানুষ নির্বাচন করুন। আপনার দুর্বলতা শোনার অধিকার সবার নেই। যদি বলতেই হয়, তবে এমন মানুষকে বলুন যে পেশাদার, যেমন কাউন্সেলর, অথবা এমন অভিভাবক যিনি আপনার যে কোনো পরিস্থিতিতে পাশে থাকবেন। 3 নম্বর, আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। কষ্টের মুহূর্তে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। একটু সময় নিন, নিজের দুর্বলতাগুলোকে নিজেই বোঝার চেষ্টা করুন। 4 নম্বর, নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করুন। আপনার দুর্বলতা কি তা অন্যের চেয়ে আপনার ভালো জানা উচিত। যখন আপনি নিজের দুর্বলতা মেনে নেবেন এবং তা শুধরে নেওয়ার চেষ্টা করবেন, তখন অন্য কেউ সেটা দিয়ে আপনাকে আঘাত করতে পারবে না। পরিশেষে একটি কথাই বলবো, মানুষের দেওয়া আঘাতের চেয়ে সেই আঘাতের পেছনে নিজের ভুলের অবদান যখন বেশি থাকে, তখন কষ্টটা দ্বিগুণ হয়। কাউকে বিশ্বাস করা অপরাধ নয়, কিন্তু নিজের আত্মরক্ষার ঢালটি অন্যের হাতে তুলে দেওয়া নিঃসন্দেহে জীবনের সবচেয়ে বড় ভুল। নিজের দুর্বলতাগুলোকে নিজের ভেতরে গোপন রাখুন, সেগুলোকে শক্তিতে পরিণত করুন। কারণ এই পৃথিবীতে আপনার জীবনের গল্পে আপনার চেয়ে বড় রক্ষক আর কেউ হতে পারে না।